আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে সারাদিন ভাত খাই নাই। কেন যেন ভাত খাইতে ইচ্ছা করতেছিল না। দুপুরে চিড়া আর কলা খাইছি। তো মনে হইতেছিল যে খিচুড়ি খাবো। অনেক খাইতে ইচ্ছা করতেছিল টক খিচুড়ি, আম দিয়ে, তেঁতুল দিয়ে পাতলা করে খিচুড়ি রান্না করলে খুবই টেস্ট হয়। তো আপুকে ফোন দিলাম যে, "আপু বিকালে আইসা একটু খিচুড়ি রান্না করে দিস।" ওর হাতের এই খিচুড়ি রান্নাটা খুবই টেস্ট হয়। এর জন্য আরকি খুবই খাইতে ইচ্ছা করতেছিল। মারও খাইতে ইচ্ছা করতেছিল, আমারও খাইতে ইচ্ছা করছিল। তো ১ম এ ভাবছিলাম ফ্রিজে অনেক ভাত আছে, তারপরে রান্না করা খিচুড়ি ছিল, ডাল এগুলা দিয়ে রান্না করব। তো ভাতটা বেশি নরম হয়ে গেছে। ভাতের খিচুড়ি ভাল লাগে কিন্তু এত নরম ভাতের ভাল লাগে না। আর এদিকে রবিন ভাই মিষ্টি কুমড়া আনছে, খুবই সুন্দর মিষ্টি কুমড়াটা। তো আমি আর আপু নিরিখ করে দেখতেছিলাম অনেক ওজন মিষ্টি কুমড়াটা। আমার মনে হইতেছে অনেক মিষ্টি হইব। আর এতটুক মিষ্টি কুমড়া অনেক ভার। তাই আবার দেখতেছিলাম আপুরে যে এটা কয় কেজি হইতে পারে। তা আপু বলতেছিল যে ২-৩ কেজি বা এরকম হইতে পারে। আর এদিকে আপু ওই যে খিচুড়ি প্রায় হয়ে গেছে। এইখানে আবার তেঁতুল দিয়ে দিতেছে। তা আমি বলেছি, "আপু তেঁতুল পুরাটা দিস না, একটু আমও দে। আমেরও একটা ঘ্রাণ খাইতেও ভাল লাগবে।" তো এর জন্য আপু আবার অল্প একটু রাইখা দিল তেঁতুল। তো আম তো আর সবসময় পাওয়া যাবে না। তেঁতুলটা তো সবসময়ই পাওয়া যাবে। আর আম কাইটা দিলে ডিপে রাইখা দিলে না ওই আমটার টক ঘ্রাণ অতটা ভালো থাকে না। তো আমি বলতেছি বেশি টক হইলেও আবার খাইতে ভাল লাগবে না। যাতে একটু সেন্ট হয় আর আমটা মানে আস্তা, আস্তা থাকবে। তো এইভাবে আরকি রান্না কর। তো খুবই টেস্ট হবে খাইতে। আর পরে বাগার দেবে আপু খিচুড়িটা। তো ২ টার স্বাদ ২ রকম। একবারে বসায় দিলে ওইটার স্বাদ একরকম আর বাগার দিলে অন্যরকম টেস্ট লাগে। আর এরকম পাতলা খিচুড়িটা বাগার দিলে বেশি টেস্ট হয়। আর আপুরে বললাম, "তুই যে এত ছোট, ছোট করে কাইটা দিলি, আম দেখা গেল গইলে গেল।" তো আপু বলতেছে, "না গলবে না।" তো এদিকে আপু ওই যে আম দিয়ে দিল। আর খিচুড়িটা দেইখা মনে হইতেছে অনেক লোভনীয়। আর এদিকে যে আমার ছেলে বরাবরের মতো ওর একটু মাতবাড়ি না করলে ভাল লাগে না। প্রত্যেকটা কাজ করতে গেলে ও একটু নাড়াচাড়া করবেই। যতই বলি ছিটে যাবে গায়ে না, তারপরে ওর একটু করাই লাগবো। তো এদিকে আপুর এই যে খিচুড়ি প্রায় হয়ে গেছে। আর আমটা লাস্টের দিকে দিল, নাইলে আমটা গলে যাবে একদম। এর জন্য আরকি লাস্টের দিকে দিয়ে দিল। আর আগে থেকে দিলে একদম ঘুইটা, ঘুইটা যাইত আমটা। আর এদিকে সুন্দর মতন মিলাই নিল। লবণ চেক করতেছে আপু। কেননা এই খিচুড়িতে প্রচুর লবণ লাগে। আবার লবণটা একুরেট না হইলেও খাইতে টেস্ট লাগে না। আর লবণ দেখা যায় হয়ই না। চাখতে, চাখতে পরে আবার একসময় তিতা হইয়া যায়। আর বলতেছি যে একদম পারফেক্ট লবণ দিবি, কমও না বেশিও না, যাতে মজা করে খাইতে পারি। তো বলছিলাম যে, "থাক গা রান্না করার দরকার নাই।" বলে যে, "না এত খাইতে মন চাইছে তা রান্না করি।" তো এই যে আবার বাগার দিয়ে দিতেছে। আর বাগারে দিল রসুন, পেঁয়াজ আর হচ্ছে হলো গিয়ে একটু শুকনা মরিচ। তো এইভাবে ঘ্রাণ হয় তো খাইতে খুবই টেস্টি লাগে। আর আমার তর্স হইতেছে না কখন খাবো? আর একে তো সারাদিন খাই নাই। তারপরে ফেভারেট খাবার থাকলে যা হয় আরকি আমার সহ্য হইতেছে না। আর বলতেছি, "একটু তাড়াতাড়ি কর।" আমি একটু তাড়াতাড়ি, তাড়াতাড়ি আরকি যাতে খাইতে পারি। আর এই খিচুড়িটা গরম, গরম খাইতে খুবই টেস্ট লাগে। অন্যরকম স্বাদ লাগে খাইতে। কার কাছে কেমন লাগে জানি না। তো আমার খুবই একটা ফেভারেট মানে খিচুড়িটা। ভাত দিয়ে রান্না করি আমরা মাঝেমধ্যে, আবার চাল দিয়েও এভাবে রান্না করি। তো এটার সাথে যদি একটু কালিজিরা ভর্তা হইতো আরো বেশি টেস্টি লাগতো। তো কালিজিরা ভর্তা করে রাখে। আজকে আর কালিজিরা ভর্তাটা নাই, শেষ হয়ে গেছে। তো যেহেতু আম দিছে, তেঁতুল দিছে এমনিই খাওয়া যাবে। আর এদিকে সেই সুন্দর ঘ্রাণ বের হইছে মাশাআল্লাহ। মানে ঘ্রাণে মনে হইতেছে যেমন খাইতে চাইছি এমনই হইছে। তো খুবই সুস্বাদু হইছে। আর আমি বলতেছি, "আর রান্দা লাগবো না। আমার আগে দে আমি খাইয়া নেই।" আমার খুবই খাইতে ইচ্ছা করতেছিল। আর খিদাও লাগছে এখন আর সহ্য হইতেছে না। এখন বাজে 7:30। যেহেতু সারাদিন খাইনি আর খিচুড়ি আসার অপেক্ষায় ছিলাম। আর এই খিচুড়িটা রান্না করতে একটু সময় লাগে এমনিতেও। আর এদিকে যে হয়ে গেছে কালারটা একদম সুন্দর মতন। আর এখন এই যে আমি আগে খাইয়া নিবো। আমার খুবই পছন্দর। আমার সহ্য হইতেছে না। কে খাইলো না খাইলো আর দেখার দরকার নাই। তো আমি আগে খাই। খুশি আপুরে বলতেছি, "আমার আগে দে, তোরা একটু পরে খা।" তো ওই যে আমাকে দিয়ে দিতেছে। তো এখন আমি আমার ছেলেরে ডাকতেছি যে, "বাবু তুমিও গরম, গরম খাইয়া নাও।" মাকেও বলতেছি। আর এই খিচুড়িটা আবার ঠান্ডা হইলে শক্ত হয়ে যায় তো অতটা ভালো লাগে না খাইতে। তো এই যে আমার খিচুড়ি দিয়ে দিছে। আমি এখন খাবো। আর খুবই ভালো লাগতেছে যে খিচুড়িটা যেমন খাইতে চাইছি অমনই হইছে। খুবই টেস্ট হইছে। অনেক টেস্ট হইছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো ভালো লাগলে চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্ত।